কি উপকরণগুলো দেখেই কিছু আঁচ করতে পারছেন? বলুন তো আমি এগুলো দিয়ে কি তৈরি করব। এখানে আমি নিয়েছি দুটো অ্যালোভেরার পাতা, একটা কসকো সাবান, একটা আলু ছিলে নিয়েছি, আর নিয়েছি আমি 1 মুঠ পরিমাণ রান্নার সিদ্ধ চাল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাবান তৈরি করতে চলে আসলাম। আর এই সাবান তৈরির কাজে আমাকে সাহায্য করছে আমার মেয়ে। 1 মুঠ পরিমাণ রান্নার সিদ্ধ চাল নিয়েছিলাম। প্রথমে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আলুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর অ্যালোভেরা থেকেও জেল বের করে নিয়েছি। চালটাও বেশ ভালোই ভিজে এসেছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইয়ে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছিলাম, আর সেই ফুটন্ত পানির ভেতরে একটা স্টিলের বাটির ভেতর আগে থেকে টুকরো করে নেওয়া যে সাবানগুলো, যেগুলো আমার মেয়ে টুকরো করে দিয়েছিল, সেই সাবানগুলো দিয়ে তারপরে যে গলিয়ে নিচ্ছি। তবে যা বুঝলাম, এই সাবান গলাতে কিন্তু অনেক সময় লাগে। সাবানের টুকরোগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়ে এর ভেতরে যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব। আমার কাছে কোনো সাবান তৈরির মোল্ড ছিল না, এটি আমি প্রথমবার ট্রাই করছি। তাই এই যে কাচের বাটিতে সামান্য নারকেলের তেল ব্রাশ করে নিয়ে তার ভেতরেই মিশ্রণটি ঢেলে এবার আমি এটি রেস্টে রেখে দেবো জমিয়ে নেওয়ার জন্য। এই সাবানটি জমতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3-4 ঘন্টার ভেতরেই জমে যাবে। আর এই শীতে অ্যালোভেরা দিয়ে তৈরি এই সাবানটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে।